খুতবার মধ্যে চমৎকার একটা কথা বলেছে। আমার নবী পাকের সুন্নত নবীজি নিজে হাদিস মুবারকের মধ্যে এলান করেছেন নবীর সুন্নাহকে অনুসরণ করার জন্য। আর নবীর সুন্নাহকে অনুসরণ করার জন্য জিনারা দাওয়াত দিয়েছেন নবীর সাহাবা, নবীর খুলাফা রাশিদিন, নবীর সাহাবা کرام, নবীর তাবিঈন, নবীর তাবিঈন, আইমে মুজতাহিদিন। আহাই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া کرام প্রেরণ করেছেন। আউলিয়া کرام যুগে যুগে রয়েছেন একমাত্র নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবীর সুন্নতের তাবিদারির দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বয়ান করতেছেন বাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ যে মালিক রাহমাতুল লিল আলামিন ওই নবীর শানে বয়ান করতেছেন, বলতেছেন দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত মাখলুক আছে, তাদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে ফলো করার জন্য বলেন নাই, কাউকে মডেল হিসেবে গ্রহণ করার জন্য বলে নাই। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে একজনকে আমি আল্লাহ যিনি প্রেরণ করেছি তিনি হচ্ছেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে মডেল হিসেবে, জীবনের মডেল হিসেবে গ্রহণ করার জন্য, জীবনের আদর্শ স্বরূপ হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ বয়ান করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই অবশ্যই আমার রাসূলের যত আদর্শ মুবারক রয়েছে সমস্ত আদর্শগুলোকে তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? বাদান গভীর মনোযোগ। পার্লামেন্ট মেম্বার 350 জন এমপি আছে না নাই? কথা বলেন। ওই 350 জন এমপি যদি ভালোভাবে কাজ করে বাংলাদেশে অবশ্যই আপনার প্রতিটা জেলায় জেলায় সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা বাজান? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াদারির জন্য একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা আপনার ডিস্ট্রিক্টে, আপনার বিভাগে বিভাগে যদি এমপি মন্ত্রীরা যদি দেশের উন্নয়নের জন্য ভালো করে কাজ করে, নিঃসন্দেহে ওই দেশটা উন্নয়নশীল রাষ্ট্র হতে পারে। কিন্তু আল্লাহ বলেন আমি একজন এমন নবীর বিষয়ে বয়ান করলাম যেই নবীকে ইত্তেবা করলে, যেই নবীকে অনুসরণ করলে, যেই নবীর সুন্নতগুলোকে মহব্বত করলে, ভালোবাসলে তোমাদের জন্য দুনিয়া তো জান্নাত, আখিরাত ও জান্নাত। বলি মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন তোমরা যদি নিঃসন্দেহে আখিরাতের কল্যাণ চাও, আখিরাতের শান্তি চাও, আখিরাতের যদি নিয়ামত চাও, জান্নাতের নিয়ামত চাও, নিঃসন্দেহে আমি আল্লাহ যেই নবীকে ভালোবাসিছি, সেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তাহলে তোমরা ওই নবীর আখলাককে তোমরা অনুকরণ করো। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমরা কেমন নবীর উম্মত হয়েছে
দেখছি আমরা আমাদের নবী আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাই এসে দেখা হওয়ার আগে আল্লাহর নবী বলেছেন তোমরা সুন্নতগুলো আদায় করো। কিভাবে আদায় করা লাগবে? আমার নবী বলেন মেশকাত শরীফের মধ্যে বাবু সালামের মধ্যে বলেন আসসালামু কাবলাল কালাম। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হওয়ার আগে, দেখা হলে কথা বলার আগে আগে সালাম দিবা, সালাম বিনিময় করবা, তারপরে কথা বলবা। আবার তাহলে যদি এই আমলটা করো তাহলে আমি রাসূল পাকের সুন্নাহ আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহর হাবিব বলেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দাও, সালামের মাধ্যমে পরস্পর মুসলমানের মধ্যে শান্তি বিনিময় করা হয়। বল শান্তি, আল্লাহর রহমত বিনিময় করা হয়। তারপরে মুসলমানদের মধ্যে তোমরা পরস্পরে একজনের খোঁজখবর নেবা। এটা হচ্ছে আমি মদিনাওয়ালার সুন্নত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাজার শান্তি যদি বাস্তবায়ন করতে চান অবশ্যই নবীর সুন্নাহকে অনুসরণ করা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেমনি করে ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে যে চলাফেরা করেছেন সুন্দর নমনীয়তার সাথে, তেমনি ভাবে বাবা আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আলী আওলাদ সবাইকে নিয়ে নমনীয়তার সাথে চলাফেরা করার নাম হইল এর বাস্তবায়ন করার নাম হইল রাসূল পাকের সুন্নাহ। আওয়াজ করে কি বলা যায় না বাজান আল্লাহু আকবার? এই জন্য বাজান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বাজার আজকে শুধু নবীর সুন্নতের বয়ান চলতেছে। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, তারা যেন অতি শীঘ্রই অতি বিলম্ব না করে তারা যেন আপনি নবীর সুন্নাহকে ইত্তেবা করে অনুসরণ করে। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবারা আপনাদেরকে বলবো, এই বাবা যুবক ভাইদেরকে বলবো, পবিত্র জুমার দিনের মধ্যে আপনারা ব্যতিক্রম ভাবে আসবেন, সুন্দর জামা পরিধান করে আসবেন, সুন্দর রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী টুপি পরিধান করে আসবেন। যদি পরিপূর্ণভাবে আসেন আওয়াজ করে বলেন রাসূল পাকের সুন্নাত আদায় করলে সওয়াব হয় কি হবে না? যদি রাসূল পাকের সুন্নাহর আমল করলে যদি আমার মদিনাওয়ালা খুশি হয় তাহলে সুন্নাত আমল করতে কষ্ট কোথায়? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে বাজান? আমি দীর্ঘ এক সপ্তাহ ধরে অসুস্থ, তারপরে কথা বলতেছি আপনাদের দেখে আমাকে আসলে ভালো লাগতেছে যে আলোচনা করতেছি, আমার মুখে কথাই বাইর না। তারপরে মদিনাওয়ালার ওসিলায় কথা বলতেছি রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী যেন আপনারা আমল করতে পারেন। যদি একটা আমল করেন কাল হাসরের ময়দানে তো ইসুল আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বাজান? বাজান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর সুন্নাহকে ইত্তেবা করো, আমার নবীর সুন্নাহকে অনুসরণ করো। যদি অনুসরণ করো আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তোমাদেরকে আমি ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমরা যদি আমার নবীকে ইত্তেবা করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন তোমরা যদি আমার নবীর সুন্নাহকে ইত্তেবা করো, ভালোবাসো,
ভালোবাসো, ও আমার নবীর সুন্নাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহসমূহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য বাজান বলেন, এই বাবা প্রতিদিন আপনি বাবারা দেখবেন আমরা অনেকে আছি মুরব্বী বাবারা যারা আছেন, অনেকে চোখের সমস্যা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করলেন, যারা স্মিথ সুরমা আছে, স্মিথ সুরমা যারা সুরমা ব্যবহার করবে, নবীর সাহাবী বলতেছেন আল্লাহি তাআলাই আল্লাহর কসম, ওই সুরমা ব্যবহার করার কারণে তার চোখের মধ্যে যে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। ওই সুরমা ব্যবহার করার কারণে আপনি সুরমা ব্যবহার করলেন, এক নম্বরে আপনার সৌন্দর্য আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পেল, দ্বিতীয় নম্বরে আমার নবী মদিনা বলার আপনার সুন্নাত আদায় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাবাদান আরেকটা আমলের কথা বলি, আমার মুরব্বী বাবাদেরকে যাদের দাড়ির চুল পাকা হয়ে গেছে, আপনারা কি করবেন? গাছের মেহেদি দিবেন। গাছের মেহেদি দেওয়া সুন্নাত। কথা বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজারে শিলনের মধ্যে আপনার মেহেদি দেওয়া হয়, কিন্তু এই মেহেদির মধ্যে অনেক ধরনের মেডিসিন দেয়, তারপরে দেওয়া দিতে পারেন, সমস্যা নাই, দিতে পারে দেওয়া সুন্নত। এটার মধ্যে ওই আপনার বাজারের মধ্যে শিলনের মধ্যে যে আপনার মেহেদি দেওয়া, এই মেহেদির মধ্যে গাছের মেহেদি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই জন্য বাজানে আমলটা করবেন। আর দ্বিতীয় কথা বলবো, বাজান যারা দাঁড়িয়ে রাখেন নাই, এখনো সময় আছে বাজান দাঁড়িয়ে রাখবেন। নবীর সুন্নাহ নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, কেউ যদি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ومن أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন নবীজির সাহাবী অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমার নবী এলান করলেন, যে ব্যক্তি আমি নবীকে আনুগত্য করলো সে যেন আমার আল্লাহকে আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমি নবীকে অনুসরণ করলো সে যেন আমার আল্লাহকে অনুসরণ করলো। আমার নবী বলেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো সে যেন আমি আল্লাহ আমার আল্লাহকে সে অস্বীকার করলো। আওয়াজ করে কি বাজান নাউজুবিল্লাহ বলা যায় না? এই জন্য বাজান আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করতেছেন ওয়ামান আতাআমিরি ফাকাদ আতাআনি। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে যেন আমার আনুগত্য করলো। ওয়ামান আসানি আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার নেতার অস্বীকার করলো সে যেন আমি নবীকে অস্বীকার করলো। এই জন্য বাজান গভীর মনোযোগ, যেমনি করে বাজান এই বাবারা জুমার দিন মিম্বরে বসে দাঁড়ায় আলোচনা করা হচ্ছে স্বয়ং মদিনাওয়ালার পক্ষ থেকে আলেম ওলামাদের জন্য আমানত জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বললেন যারা আমি নবীর পক্ষ থেকে আমির হয়ে কথা বলবে, নেতা হয়ে কথা বলবে, যারা আমিরকে অনুসরণ করলো সে যেন আমি নবীকে অনুসরণ করলো। আর যারা ওই যারা আমিরকে যারা অস্বীকার করলো সে যেন আমি রাসূলকে অস্বীকার করলো। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য বাজার ইসলামের মধ্যে ইসলামিক স্কলারদের গুরুত্ব আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা নবীকে পাই নাই, আমরা কোনো সাহাবা কেরামও পাই নাই, কিন্তু আউলিয়া কেরামের মাধ্যমে এই গোটা বাংলাদেশের মধ্যে দিনে দিন কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র বাজান বাংলার জমিনে আপনার আউলিয়া কেরামের উসিলায় আল্লাহর কালামের আইন জারি হয়েছে, নবীর সুন্নাহ জারি হয়েছে। এই জন্য বাজান আপনাদের কাছে বিনতি আরজ করে বলবো, আমার নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? অনেকে চিন্তা করে কি জানেননি, অনেক যুবকটি চিন্তা করে আপনার দাড়ি রাখে না, দাড়ি রাখলে বিয়া করা যায় না। আরে বেকলতি তুমি কেমনে জানো? দাড়ি যারা দিনদার ফরেজগার আল্লাহওয়ালা তারা নিঃসন্দেহে ও দিনদার মেয়েরা ওই দিনদার পুরুষদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরা নূরের মধ্যে বয়ান করেন আল খাবিসাতু ওয়াল খাবিসাতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহ বলেন খবিস জাতের মানুষ, দুশ্চরিত্র মানুষ, দুশ্চরিত্রের সাথে আল্লাহ বিবাহ ব্যবস্থা করবে। খবিস সাথে আল্লাহ মিলাইয়া দিব। অত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবা, ভালো ভালোর সাথে আল্লাহ মিলাইয়া দিব। আপনি যদি দিনদার হন, আল্লাহওয়ালা হন, ওই যুবক তুমি যদি দিনদার হও, আল্লাহওয়ালা হও, তাহলে আল্লাহ তোমার একটা দিনদার নারী তোমার ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। বাবার আপনারা যদি দিনদার হন, আল্লাহওয়ালা হন, দেখবেন আমার মা বোনেরও দিনদার আল্লাহওয়ালা হয়ে যাইব। এই জন্য বাজান দিনদার হতে হলে ওসিলা করা লাগবে কি লাগবে না? আপনি দিনদার নয়, আপনার মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, সমস্ত কিছু আছে, আপনি স্টলের মধ্যে বৈশা আপনি সিনেমা দেখেন, তাহলে আপনি কেমনে আল্লাহওয়ালা হইলেন? কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেকে আল্লাহওয়ালা দাবি করেন, আপনি এক মসজিদ দুই মসজিদ দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে রেখে আপনি সবার সামনে স্টলে বৈশা ছবি দেখেন, তাহলে আপনি কেমনে নবীর সুন্নাহ আদায় করলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আপনি মুরব্বী হতে পারেন, আপনি আমার বাবার বয়স হতে পারেন, বাবা এখনো সময় আছে, এই এখনের সময় আপনাদের এই সময় নয়, অবসর সময় পাইলেন, আপনি নামাজ পড়ে মসজিদের মধ্যে তাসবিহ আদায় করলেন, অথবা বাড়িতে গিয়ে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে দিনের বিষয়ে কথাবার্তা বললেন, তাহলে তো আপনার পরিবার পরিজন যারা রয়েছে তারা তো খারাপ দিকে দাবিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার বুখারী শরীফের প্রথম হাদিস, এই ওয়াজ সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো নিয়তে ভালো কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবেন, দুনিয়ার কেউ আপনাকে প্রতিদান দিবে না। আপনি দুনিয়ার কোনো মানুষের প্রতিদানের জন্য কাজ করলে এটা আপনার লোক দেখানো ইবাদত হবে। আর মহান মালিককে খুশি করার জন্য যদি কোনো কাজ করেন, ওই প্রতিদান স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে না ইল্লা মান আবা। এই যারা আমার সাহাবা کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে না? কারণ কি? আমার নবী বলেন যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতে যাবে না। আমার নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি নবীর 63 বছরের জিন্দেগি অনুযায়ী যারা আমার নবীর দিন কায়েম করবে, আমার সুন্নাত কায়েম করবে, নিঃসন্দেহে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর 63 বছরের জিন্দেগি উম্মতে মুহাম্মদের জন্য আদর্শ স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর 63 বছরের জিন্দেগি যারা অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাজিম করবে, আমার নবীর আদর্শ অনুযায়ী যারা বাস্তবায়ন করবে, চলাফেরা করবে, তারা নিঃসন্দেহে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অস্বীকার করবে নিঃসন্দেহে তারা গোমরাহী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বাজান এখন এমন একটা জামানা, ফিতনা ফাসাদের জামানা রে বাবা। আলেম ওলামাদের চাইতে এখন আপনারাও আমাদের সাথে বেশি ফতোয়া দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি স্যার? আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? এই কথা বলেন, কোরআন হাদিসের বাইরে কথা বলছি আমি? বর্তমান যুগে মিডিয়া কি খেয়াল করতোই না?
দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম মরিয়া হাবিবাল্লাহ আলাইকুম এই নাও সালাতুন ইয়া